অধিকার পরিষদ শুভেচ্ছা 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 অধিকারের অ্যাকশন হুশিয়ার সাবধান আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান ধৈর্য ধৈর্য চলে ভাত ধৈর্য ধৈর্য চলে ভাত একটা লিগ ধর একটা লিগ ধর শুভেচ্ছা পক্ষ থেকে হুশিয়ার সাবধান আওয়ামী লীগের গুন্ডারা ধৈর্য ধৈর্য চলে ভাত ধৈর্য ধৈর্য চলে ভাত একটা লিগ ধর একটা লিগ ধর শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা অধিকারের অ্যাকশন শুভেচ্ছা অধিকার পরিষদ আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গাটি একসময় রক্তে রঞ্জিত হয়েছিল। আমাদের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত থেকে গর্বিত হয়েছে, রক্তে লাল হয়েছে, কিন্তু আমরা এখন তার বিচার পাইনি। কেন আমরা তার বিচার পাইনি? কেন বিচার পাইনি? এই বিচার আমরা চাবো কার কাছে? আমরা বিচার চাবো উপদেষ্টাদের কাছে। উপদেষ্টারা আমাদের এই বিচার এখনো পাওয়ায়নি। বাংলাদেশে অনেক জায়গায় অনেক রক্ত রঞ্জিত হয়েছে, কিন্তু আমরা সেই বিচার পাইনি। আমরা বিচার চাই ডক্টর ইউনূস স্যারের কাছে, যেন আমাদের এই গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং রাজপথ থেকে আওয়ামী লীগকে উচ্ছেদ করে বঞ্চিত করা হয় বাংলাদেশ থেকে। এই বাংলাদেশের মাটিতে আমরা কোন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগকে স্থান দিতে চাই না। আমরা চাই আমাদের জননেতা রাষ্ট্রপতি
জিতুল হক নূর ভাইকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের অঙ্গীকার, জনতার অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, শেষ হবে জনতা। বৈশাখের এই পরন্তবেলায় ঢাকা উত্তর গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থান ছাত্র জনতা আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এদেশের আওয়ামী বাকশালীদের ভয়ের একমাত্র কারণ এদেশের আপামর জনসাধারণের কণ্ঠ, আমার প্রিয় নেতা জনাব নুরুল হক নূর সাহেব মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ আইনজীবী পরিষদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিক সহ বাংলাদেশ গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবর্গ, মঞ্চের সামনে উপস্থিত গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ এবং মোহাম্মদপুর উপজেলার সংগ্রামী সাথী বন্ধুরা, সেই সাথে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য যারা অর্থ, সময় এবং মেধা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং মঞ্চের সামনে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ঢাকা 1 আসন তথা নবাবগঞ্জের জনগণের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। আজকের বক্তব্য শুনবো কেন্দ্রীয় নেতৃবৃন্দের। সংগ্রামী সাথী বন্ধুরা, ঢাকা উত্তরের আজকের এই ব্যানারটিতে যেই কথাটি লেখা হয়েছে, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের গণহত্যার বিচার, এই গণহত্যার বিচার হইলে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না, এই বিচারটাই বাংলার মাটিতে হতে হবে, হতেই হবে। এবং সেই বিচারের রায় 5 তারিখে গণ অধিকার পরিষদের নেতৃত্বে এদেশের সাধারণ জনগণ দিয়ে দিয়েছে। 45 মিনিটের নোটিশে 17 বছরের সরিয়ে শাসক বিনা তৈরি ভাত খেতে পারে নাই, বিনা টিকেটে এদেশ থেকে পালিয়ে গেছে, সেদিন এদেশে আওয়ামী লীগের বিচার হয়ে গেছে। এর পরেও যদি আইনগতভাবে বর্তমান সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে, গণ অধিকার পরিষদ আগামী দিনে ওই 200 অন্ধ 1500 অঙ্গুলোককে নিয়ে আমরা ওই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিভিন্ন নেতৃত্বে আবার আমরা অনশন করব। সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো, সেই পর্যন্ত এদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর তেজগাঁও জোন কর্তৃক আয়োজিত আজকের গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের এই জনসভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম ভাই, উপস্থিত আছেন আজকের গণসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লক্ষ কোটি তরুণের আইকন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর ভাই। গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমাদের গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা লাভ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা দাঁড়িয়ে আছি আগস্টের আন্দোলনের এক ঐতিহাসিক প্ল্যাটফর্মে। ছাত্র জনতার স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা সেই মোহাম্মদপুরের এই জায়গাটিতে ছাত্র জনতার প্রতিরোধে লক্ষ্য করেছিলাম। এই মোহাম্মদপুরে অনেকে আছেন গুলিবিদ্ধ, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে এখনো হাসপাতালের বেঁধে কাটাচ্ছেন। 2000 ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন, 30,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা বিচার
আমরা হেফাজতে ইসলামের উপর আওয়ামী লীগের স্বৈরাচারী বর্বরচিত হামলার কথা বলে যাই নাই। স্বৈরাচারের সরকারের পরিকল্পিত বিডিআরের বিদ্রোহের নামে 58 জন সেনা সদস্য অফিসারের হত্যার কথা আমরা বলে যাই নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করি। আপনারা জানেন, আমার নেতা বিবি নুরুল হক নূর সরকারের বিভিন্ন মাধ্যমে স্পষ্ট কথায় জানিয়ে দিয়েছেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের 1 কোটি টাকা এবং যারা আহত হয়েছেন তাদেরকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের গণ অধিকার পরিষদের সকল নেতৃত্ব কর্মীদের সকলের একত্র দাবি। এই বলে আমার সংক্ষিপ্ত